বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন 6। সৃজনশীল প্রশ্ন 6 দেখো, সাকিব আল হাসান 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 15 লক্ষ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে সাকিব আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করেন। উক্ত মাসে তার রেস্টুরেন্টে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ। জানুয়ারি 5 প্রথম লেনদেন দেখো, গ্রাহকদের সেবা প্রদান 75,000 টাকা। গ্রাহকদের সেবা প্রদান করছে, সেবার মাধ্যমে তার আয়, এটা হচ্ছে তার আয়। 5 তারিখে আয় আছে 75,000 টাকা। 9 তারিখ আছে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান 40,000 টাকা। ভাড়া দিছে, প্রতিষ্ঠানে ভাড়া দিছে চেকের মাধ্যমে, ভাড়া প্রদান করছে 40,000 টাকা। তাহলে ব্যাংক থেকে টাকা চলে গেল। 11, বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000 টাকা। প্রতিষ্ঠান দিয়েছে, প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বাবদ পরিশোধ করছে 12,000 টাকা। 16, উপযোগ বিল পরিশোধ করা হলো 17,000 টাকা। 21, ধারে অফিস সাপ্লাইস ক্রয় করা হলো 17,000 টাকা। সম্পদ ক্রয় করছে 17,000 টাকার বাকিতে। 28, গ্রাহককে ধারে 1,75,000 টাকার সেবা প্রদান, বাকিতে সেবা দিচ্ছে 1,75,000 টাকার। তারিখ 28 তারিখে গ্রাহকের প্রদত্ত সেবার বিল চেকে প্রাপ্তি। 28 তারিখে গ্রাহক যে সেবা প্রদান করছে 1,75,000 টাকার, ওই টাকাটা পেয়েছে 30 তারিখ। 31, অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা। অফিস সাপ্লাইজ ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করছে 21 তারিখ, ওটা 31 তারিখ 10,000 টাকা পরিশোধ করছে। ক নম্বর, অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। ক নম্বর প্রশ্ন হয়েছে অফিস সাপ্লাইজের মূল্য অপরিশোধিত, মানে কত টাকা বাকি আছে পরিশোধ করার পরে, কত টাকা বাকি আছে তার মূল্য নির্ণয় করতে হবে। খ, জানুয়ারি মাসের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। জানুয়ারি মাসে তার মোট কত টাকা খরচ হয়েছে তার পরিমাণ নির্ণয় করো। ব্যবসার আর্থিক অবস্থার উপর লেনদেনগুলোর প্রভাব দেখাও। হিসাব সমীকরণের মাধ্যমে এই লেনদেনগুলোর প্রভাব দেখাতে হবে। এখন সমাধানে আসি আমরা। ক নম্বরে ছিল অফিস সাপ্লাইজের মূল্য, অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। অপরিশোধিত মূল্য নির্ণয় করো। অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য নির্ণয়। তারিখ, বিবরণ, টাকা। দুইটা টাকা পেলাম আমরা রাখছি। এখন লাগবো তারিখে করে। তারিখে গেলে প্রথমে লিখবো সাল 2017, জানুয়ারি। তাহলে অফিস সাপ্লাইজ ক্রয় করছিল কয় তারিখ? ধারে 21 তারিখ। ধারে অফিস সাপ্লাইজ ক্রয়, ধারে অফিস সাপ্লাইজ ক্রয়। কত টাকা ক্রয় করছিল অফিস সাপ্লাইজ ক্রয়? ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো 17,000 টাকা। 17,000 টাকা প্রথম টাকা ধরে। এটা পরিশোধ করছে যে 31 তারিখ, জানুয়ারি 31। বাদ মূল্য পরিশোধ, মূল্য পরিশোধ কত টাকা মূল্য পরিশোধ করছে? 10,000 টাকা। লাস্ট করে মোট টাকাটা বসে দেবো 7,000। এই 7,000 টাকা তার অপরিশোধিত রয়ে গেছে। এটা এবার আমাদের প্রশ্নে নির্ণয় করতে বলছে অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য নির্ণয়। এই গেল আমাদের ক নম্বর প্রশ্ন। এরপরে আসি আমরা খ নম্বর। জানুয়ারি মাসে মোট খরচের পরিমাণ নির্ণয় করতে বলছে। জানুয়ারি মাসে তার এই লেনদেনগুলোর ভিতরে কত টাকা খরচ হয়েছে মোট,
কিন্তু এখানে কথা আছে যখন খরচের মূল্য নির্ণয় করতে হবে, খরচের পরিমাণ নির্ণয় করতে হবে, তখন সম্পদ বাবদ যে খরচগুলো আছে সেই খরচগুলো এখানে আমাদের এখানে যাবে না। সম্পদ বাবদ যেগুলো ওগুলো যাবে না, সম্পদ ছাড় যেগুলো আছে ওগুলো যাবে শুধু। তাহলে লিখে আমরা সাল 2017 জানুয়ারি কত তারিখ দেখি, 5 তারিখে আছে গ্রাহক সেবা প্রদান টাকা আয়, 9 তারিখ চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান 40,000 টাকা, এটা যাবে। এটা হচ্ছে মোট খরচ। খরচের ভিতরে একটা আছে ভাড়া প্রদান, জানুয়ারি 9 ভাড়া প্রধান কত টাকা, 40,000। এরপরে আসি আমরা উপযোগ বিল পরিশোধ 11, বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000 টাকা। বিজ্ঞাপন বাবদ পরিশোধ 11, বিজ্ঞাপন বাবদ পরিশোধ, বিজ্ঞাপন বাবদ পরিশোধ কত টাকা, 12,000 টাকা। এরপরে আসি 16 তারিখ উপযোগ বিল পরিশোধ করা হলো 17,000 টাকা। 16 উপযোগ বিল পরিশোধ, উপযোগ বিল পরিশোধ, উপযোগ বিল পরিশোধ করছে কত, 17,000 টাকা। এই তিনটে আছে, বাকিগুলো আছে ধারে অফিস সাপ্লাইজ করে, অফিস সাপ্লাইজের সম্পদ, এটা যাবে না। গ্রাহকদের সেবা আয়, প্রদত্ত সেবার বিল চেক প্রাপ্তি আয়, মূল্য পরিশোধ করছে অফিস সাপ্লাইজের, এটাও যাবে না। এখন তিনটা যোগ করলে হবে 3 0 7 8 9 4 5 6 69,000 টাকা। এটা হচ্ছে জানুয়ারি মাসে মোট খরচের পরিমাণ, 69,000 টাকা তার মাসে তার খরচের পরিমাণ। এগুলো আমাদের খ নম্বর, জানুয়ারি মাসে মোট খরচের পরিমাণ। এবার আমরা গ নম্বরে যাব। গ নম্বর প্রশ্নটা দেখি, ব্যবসার আর্থিক অবস্থার উপর লেনদেনের প্রভাব দেখাও। হিসাব সমীকরণের প্রভাব যেটা আমরা আগে করছি ওইটাই দেখাতে হবে। হিসাব সমীকরণের প্রভাব ইকুয়াল এল প্লাস ই, এটা প্রমাণ করতে হবে, দেখাতে হবে। এখন দেখি আমরা এখানে যেহেতু আমরা আগে বেশ কয়েকটা অঙ্ক করেছি তাহলে দ্বিতীয়বার বলার প্রয়োজন হয় না। এখন আমরা বের করবো সম্পদ কয়টা, দায় কয়টা, এটা বের করবো। বাকিগুলো তো ফিক্সড, তারিখ উদ্বৃত্ত ইকুয়াল মালিকানা সত্ত্ব প্লাস মন্তব্য, এই কয়েকটা তো ফিক্সড। এখন আমরা বের করব এখানে সম্পদ কয়টা হয়, দায় কয়টা হয়। সম্পদ কয়টা, দায় কয়টা আমরা দেখি নিই। এখানে 1 জানুয়ারি তারিখে নগদ 15 লক্ষ টাকা, ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে সাকিব আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করেন 1 তারিখে নগদ টাকা। তাহলে সম্পদ পাশে থাকবে নগদ টাকা একটা, আর ব্যাংক জমা ব্যাংক টাকা একটা, এগুলো দুইটা। তারপর আসে গ্রাহকদের সেবা প্রদান, এটা আয়, আয়ের বসবে মালিকানা সত্ত্বে আর নগদের দ্বারা। চেকের মধ্যে মাসিক ভাড়া প্রদান, এটা যাবে, নগদ থেকে যাবে, মালিকানা সত্ত্ব থেকে যাবে। বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো, নগদ থেকে যাবে, মালিকানা সত্ত্ব বাবদ যাবে। উপযোগ বিল পরিশোধ নগদ থেকে যাবে, মালিকানা সত্ত্ব থেকে যাবে। ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো, অফিস সাপ্লাইজ কিন্তু একটা সম্পদ, তাহলে অফিস সাপ্লাইজ ক্রয় করে অফিস সাপ্লাইজ বৃদ্ধি পেয়েছে, তাহলে সম্পদ আর একটা বৃদ্ধি পাবে। যেহেতু ধারে ক্রয় করছে তাহলে প্রদেয় সেবা পাওনাদার বাড়বে, তাহলে দায় পাশে বসবে একটা পাওনাদার বা প্রদেয় হিসাব, লিখলে হবে। তাহলে আমাদের নগদ পাশে আছে, সম্পদ পাশে আছে নগদ টাকা, ব্যাংক, অফিস সাপ্লাইজ, বাকিগুলো দেখে নিই। এই গেল আমাদের ধারে অফিস সাপ্লাইজ করায়,
গ্রাহককে ধারে 1,75,000 টাকা সেবা প্রদান করে, সেবা দিয়েছে কিন্তু টাকাটা পায় না, তাহলে বলবে মালিকানা সত্ত্ব বাড়বে। আর একটা বাড়বে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব বা দেনাদার। তাহলে বাকিগুলো 28 তারিখে গ্রাহকের প্রদত্ত সেবার বিল চেকের প্রাপ্তি, এটা আয় হচ্ছে অফিস সাপ্লাইস মূল্য পরিশোধ, অফিস সাপ্লাইস মূল্য পরিশোধ করছে। যেহেতু আমাদের 1 2 3 4 সম্পদ পাশে 4টা আর দায় পাশে 1টা, সম্পদ পাশে 4টাকে কি দেখি? নগদ, নগদ, ব্যাংক, অফিস সাপ্লাইস, প্রাপ্য হিসাব, আর দায় পাশে হচ্ছে প্রদেয় হিসাব। এখন আমরা অঙ্ক শুরু করি। অঙ্কটা প্রথমেই তারিখ, তারিখ বলতে প্রথমেই সাল 2017, মাস জানুয়ারি 1, জানুয়ারি 1 তারিখ সেই নগদ টাকা 15 লক্ষ, নগদের ঘরে 15 লক্ষ, ব্যাংক হয়েছে 7,20,000, ব্যাংকের ঘরে 7,20,000, পনেরো আর 7 22,20,000 টাকা সব মালিকানা সত্ত্ব করে মূলধন বাবদ আছে 22,20,000 মূলধন বাবদ বা মূলধন আনায়ন। 1 তারিখে উদ্বৃত্ত নির্ণয়, প্রত্যেকটা তারিখ শেষে শেষে এখানে উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। উদ্বৃত্ত $15,00,000, 7,20,000, 22,20,000। গেল আমাদের 1 তারিখ। এরপরে আসবো আমরা 5 তারিখ। গ্রাহকদের সেবা প্রদান 75,000 টাকা, গ্রাহকদের সেবা দিছে, এটা বাবদ পাইছে 75,000 টাকা। জানুয়ারি 5, নগদের করে 75,000 আর মালিকানা সত্ত্ব করে 75,000। আয়, সেবা আয়, উদ্বৃত্ত যোগ করলে 15,75,000, 7,20,000, 7 আর 2 9, 22,95,000, 22,95,000। এগুলো 5 তারিখ। 5 তারিখের পর আছে 9 তারিখ। চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান 40,000 টাকা, তার নগদ কমবে, মালিকানার সাথে কমবে 40,000। 9 তারিখ 40,000, মালিকানার সাথে কমবে 40,000। ভাড়া, উদ্বৃত্ত
75,000 থেকে 40,000 বিয়োগ করে থাকবে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান, চেক মানে ব্যাংক থেকে কমবে 40,000। উদ্বৃত্ত তাহলে নগদ 15,75,000, তাহলে এখান থেকে ব্যাংক কমবে 7,20,000 থেকে 40,000 কমলে থাকবে 6,80,000। তারপর এখানে 40,000 কমলে থাকবে 22,95,000 থেকে 40 গেলে থাকবে 55, 22,55,000। এই গেল আমাদের 9 তারিখ। 11 তারিখ বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000 টাকা। 11 বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000। নগদ পরিশোধ করছে, নগদ কমবে 12,000, নগদ কমবে 12,000 আর মালিকানা সত্ত্বে কমবে 12,000। বিজ্ঞাপন ব্যয় উদ্বৃত্ত 12,000 বিয়োগ করে থাকে কত? 3, 63,000। 15,63,000, 6,80,000 আর এখানে থাকে 12,000 বিয়োগ করে থাকে 3, 1, 43,000, 22,43,000। এরপরে এসে আমরা 16 তারিখ উপযোগ বিল পরিশোধ করা হলো 17,000 টাকা। 16 উপযোগ বিল পরিশোধ করছে 17,000। 17,000 কমবে নগদ থেকে আর মালিকানা সত্ত্বে থেকে 17,000। উপযোগ খরচ উদ্বৃত্ত 15,63,000 থেকে 17 বিয়োগ করলে থাকে 46। 15,46,000, 6,80,000। 43 থেকে 17 বিয়োগ করলে থাকবে 22,26,000। এই গেল আমাদের 16 তারিখ। 16 তারিখের পর আছে 21 তারিখ। 21 ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো 17,000 টাকা। অফিস সাপ্লাইজ একটা সম্পদ, সব অফিস সাপ্লাইজ বাড়ছে 17,000 টাকা। তাহলে অফিস সাপ্লাইজে বসবে 17,000। আর যেহেতু বাকিতে করা গেছে পাওনাদার বৃদ্ধি বা পদে হিসাব বৃদ্ধি পাবে 17,000।
উদ্বৃত্ত 15,46,000, 6,80,000, 17,000, পদ হিসাব 17,000, 22,26,000। এরপরে আসি আমরা 21 তারিখ গেল, 28 তারিখ। 28 গ্রাহককে ধারে 1,75,000 টাকার সেবা প্রদান করছে, ধারে করছে, নগদ পায় নাই, তাহলে প্রাপ্য হিসাব বাড়বে 1,75,000, প্রাপ্য হিসাব 1,75,000। যেহেতু আয় বৃদ্ধি মালিকানার সাথে বসবে 1,75,000। উদ্বৃত্ত সেবায় উদ্বৃত্ত 15,46,000, 45 লিখে বলেছি, 6,80,000, 17,000, 1,75,000, 17,000, আর এখানে 22,26,000 যোগ 1,75,000, 75 আর 26, 101, তাহলে 1,000, 1,000, এখানে 0, 22 আর 23 আর 24, 24,01,000। যেহেতু আমাদের এখনো 2টা লেনদেন বাকি আছে, 2টার জন্য একটু কর বাড়াই দিই। আঠাশ তারিখ গেল, 30 তারিখ। 28 তারিখে গ্রাহকের প্রদত্ত সেবার বিল চেকে প্রাপ্তি। 28 তারিখের যেটা বাকিতে সেবা দিয়েছিল এটা 30 তারিখ পেয়েছে, চেক পাইছে, তাহলে চেক পেলে ব্যাংকে বাড়বে 1,75,000।
1,75,000 আর প্রাপ্য হিসাব কমবে 1,75,000। উদ্বৃত্ত 15,46,000 আর এখানে হইবে যে 6,80,000, 6,80,000 আর 1,75,000 যোগ করলে হবে 8,55,000। 5 7 14 15 5 থেকে 6 7 8 8,55,000, 17,000, এখানে থাকবে না কিছু, এখানে 17,000, এখানে 24,01,000। এই গেল আমাদের 30 তারিখ। 30 তারিখের পর আছে 31 তারিখ। 31 তারিখ অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা। অফিস সাপ্লাইজ এই যে 17,000 টাকা যে ক্রয় করছিল এটা মূল্য পরিশোধ করছে, তাহলে পদ হিসাব কমবে 10,000 আর নগদ কমবে 10,000। 31 10,000 আর পদ হিসাব কমবে 10,000। এরপর উদ্বৃত্ত 10,000 বিয়োগ হলে থাকবে 36,000। 15,36,000, 8,55,000, 17,000, 7,000, 24,01,000। এখন আমরা 2 5 যোগ করবো। সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্ত্ব। একটা কলমটা নেই মোট যোগফলের। তিনটা যোগ করলে হবে 15,36,000 যোগ 8,55,000 যোগ 17,000। 15,36,000 যোগ 8,55,000 যোগ 17,000 যোগ করলে হবে 24,08,000। 24,08,000 আর এখানে 7 আর 8 24,08,000। যে টেনে দিই প্রভাব দেখানো হলো 24,08,000। এখানে মোট লিখে দিই। এই শেষ হলো। এগুলো আমাদের ব্যবসার আর্থিক অবস্থার উপর লেনদেনের প্রভাব। এখানে আমাদের সম্পদ সমান সমান এল প্লাস ই
সমান হয়েছে দুটোটাই। এটা যোগ, এগুলো সৃজনশীল প্রশ্ন 6। এরপরে আমরা পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন 7 নিয়ে আসবো। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।